হ্যালো গাইস, আই এম লভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফুটবল ভিডিও। তো আমাদের গেমে কিছুদিন আগে ইউরোপিয়ান ক্লাবস নামে একটা বক্স আসছে। তো ওইখানে কিছু প্লেয়ার আছে, 3টা প্লেয়ার আছে। তো আমি ওই প্লেয়ারগুলো দিয়ে আজকে রিভিউ করব। তো ভিডিওটা পুরো দেখার রিকোয়েস্ট থাকলো, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, অ্যান্ড অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে অনেক বেশি ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। ওকে, তো শুরুতে যদি বক্সে যাই, তারপর আমি এই মাঝখানে প্লেয়ারটাকে আগে পেয়ে গেছি। তো এখানে হাকিমে যে কার্ডটা, এখানে আরবি পজিশনে RMF LB পজিশনে খেলতে পারবো, ফুল ব্যাক ফিনিশার প্লেইং স্টাইল। এই কথা ড্রিবলিং স্টার্সের কথা বললে তোমার ড্রিবলিং মোটামুটি আছে, দেন লফটেড পাস আছে মোটামুটি যা আছে হবে, দেন ট্যাকিং এগুলা মোটামুটি আছে, স্পিড অ্যাক্সেলারেশন আছে ভালোই, স্ট্যামিনা ব্যালেন্স ভালোই আছে, স্কিলস আছে, স্কিল স্টোর, ফিন্ট, চপ টার্ন, কাট বিহাইন্ড অ্যান্ড টার্ন, লং রেঞ্জ কার্লার, পিন পয়েন্ট ক্রসিং, লং থ্রোস, পেনাল্টি স্পেশালিস্ট, স্লাইডিং ট্যাকেল, অ্যাক্রোবেটিক ফিনিশিং, ফাইটিং স্প্রিন্ট, এগুলাই। তো কিছু স্কিল অ্যাড করলে আর একটু সুবিধা পাইতে পারো। তো নেক্সটে যেই ডিএমএফ কার্ডটা লোকার টেলি, যাই হোক ওই যেই নাম ডিএমএফ কার্ড, অর্কাস্ট্রেটর প্লেইং স্টাইল, সিএমএফ পজিশনে খেলা দিতে পারবা। ড্রিবলিং আছে মোটামুটি, লফটেড পাসটা ভালো আছে, লো পাস আছে মোটামুটি, দেন কার্ল ডিফেন্সিভ এগ্রিমেন্ট এগুলো আছে ভালোই, মোটামুটি যা আছে হয়ে যাবে। দেন কিকিং পাওয়ার, দেন জাম্পিং, ফিজিক্যাল কন্ট্রোল এগুলো আছে ভালোই, স্ট্যামিনা আছে, ব্যালেন্স মোটামুটি যা আছে হয়ে যাবে। দেন স্কিলসে আসলে কার্ড বিহাইন্ড টার্ন, ওয়ান টাচ পাস, থ্রো পাসিং, ওয়েটেড পাস, লো লফটেড পাস, ইন্টারসেপশন, স্লাইডিং ট্যাকেল, এগুলোই মোটামুটি আছে ভালো। আর এটা ফর্ম যদি বলি আনওয়ার্ভিং, তো এটা কিন্তু মানে সব বেশিরভাগ টাইমে মানে ভালো ফর্মে থাকবে। তো ওখানে বেশি প্যারা নেওয়ার দরকার নাই, ভালোই পারফরমেন্স পাবো ওর দ্বারা। তারপরে যদি এই গমসের কথা বলি সিবি কার্ড, তাহলে বিল্ড আপ সিবি এলবি আরবি পজিশনে খেলতে পারবা। তারপর যদি স্টার্সে আসে তাহলে ওভারঅল আচ্ছা বল কন্ট্রোল এগুলো তো দরকার নেই, ফিনিশিং আচ্ছা, লো পাস লফটেড পাস আছে মোটামুটি, ট্যাকিং ডিফেন্সিভ এগ্রিমেন্ট এগুলো মানে একটা সিবি কার্ড হিসাবে খুবই বাজে। তারপরে স্পিড ক্যালকুলেশন আছে মোটামুটি যা আছে হয়ে যাবে সিবি কার্ড হিসাবে। জাম্পিংটাও খুবই বাজে, জাম্পিং তোমার ওকে দেখে তো হেডিংয়ের দিক দিয়ে খুবই মাইনাস পয়েন্ট পাবা এই হেডিংয়ের দিক দিয়ে। অ্যান্ড এই ব্যালেন্স স্ট্যামিনা আছে মোটামুটি। স্কিলসে আসলে লং থ্রোস, স্লাইডিং ট্যাকেল, অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স, দেন ফাইটিং স্পিড। ওকে, তো এখানে কিন্তু এই প্লেয়ারটা কিন্তু স্কিলসের দিক দিয়ে খুবই বাজে। এখানে কিন্তু তুমি যদি লেভেল ট্রেনিং করবা তো ওটা তো বাড়বে একটু, মানে তোমার স্টার্সগুলো, কিন্তু এখানে স্কিলগুলো অ্যাড করতে হলে কিন্তু অনেকগুলো স্কিল অ্যাড করা লাগবে। তো এখানে যেসব স্কিলগুলো অ্যাড করা লাগবে ওগুলোর মধ্যে তোমার আছে কিছু ব্লক আর ম্যান মার্কিং, এগুলো এরকম আরও কয়েকটা বেশ কয়েকটা স্কিল আরও অ্যাড করতে হবে। তো তোমাকে বলে দেই যে তোমাদেরকে এই প্লেয়ারটাকে নেওয়া উচিত কি উচিত না। কারণ আচ্ছা, তো তোমাদের এই প্লেয়ারটা অবশ্যই নেওয়া উচিত, কারণ তোমার কাছে যদি ভালো মানের একটা আরবি, ডিএমএফ, সিএমএফ আর সিবি এই 4টা পজিশনের একদমই যদি ভালো কার্ড না থাকে তাহলে তোমাদের অবশ্যই এই প্লেয়ারটাকে সিলেক্ট করা উচিত। ওকে, এই প্লেয়ারটাকে অবশ্যই সিলেক্ট করা উচিত যদি না তোমাদের কাছে আরবি, সিএমএফ, ডিএমএফ, সিবি এই 4টা পজিশনের প্লেয়ার একদমই ভালো প্লেয়ার থাকে। তো তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।